তুমি সকালবেলা এখন বসে কি খাচ্ছ মা? ক্লক্স নয়, ওটস। কাকিমার পাঠানো খাবার এখন রিমি খাচ্ছে সকালে। আর আমার দাদার মেয়ে এখন এখানে নেই, ওকে একটু দিতাম, কিন্তু ও মায়ের সঙ্গে আমাদের ওই বাড়ি গান হচ্ছে সেখানে গেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি দুধ দিয়েই দেয়, তো আমি গরম জল করেছি, করে এটা ভালো করে দিয়ে ফেটে দিয়েছি। আর কত সুন্দর নরম হয়ে গেছে রিমির খাবারটা। এবারে রিমি এই খাবারটা খেয়ে নেবে। পুরোটা তো? হ্যাঁ পুরোটা তো মা, পুরোটা তুমি খেয়ে নাও, ভালো লাগছে খেতে। তোমরা শেয়ার করে একটুখানি খাবে, কিরম লাগে একটুখানি কমেন্ট করে জানাবে। তাই নাকি? তোমার কেমন লাগছে বলো? আমারও তো কমেন্ট লাগছে, মানে ভালো। আমারও ভালো লাগছে, কমেন্ট করে সাবস্ক্রাইব। মা এখন অনেক ভালো আছে। তুমি খুশি? তুমি একটা জায়গা দেখবে, এই উল্টো হাত লাগালাম তো, এই আঙুলটা কাংড়া করলাম, এই ঘুরিয়ে কাচ্চো। তুমি অনেক জাদু পারো। না খেয়ে নাও, নাও খাও। আমার গানে যেতে হবে। হ্যাঁ গানে যেতে হবে, আগে তুমি খেয়ে নাও। খেয়েছো? বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। মাদের বাড়ি আছি সেটা তো আপনারা জানেন। যাই হোক, আগের থেকে আমার শরীরটা এখন একটু ভালো আছে। আর বড়দা গাছে উঠেছিল সকালবেলা, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে কি আমি ঘুমাচ্ছিলাম। আমি একটু বেলাতেই এখানে উঠি। আর বড়দা কাজে যাওয়ার আগে গাছ থেকে কিছুটা ডাব পেড়ে দিয়ে গেছে, অনেকগুলোই ডাব পেড়ে দিয়ে গেছে, কারণ বললো সকালে করে খালি পেটে উঠে খাওয়ার জন্য। তো এখন মা ডাব কাটবে, আর আমি, রিমি, আমাদের বর্ষা সবাই ডাব খাওয়া হবে। তো দেখতে থাকুন সারাদিনের ব্লগ, একটু একটু করে আপনাদের সামনে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন ডাব কাটা হবে আর খাওয়া হবে। চলো রিমি যাওয়া যাক। এই যে পাইপ নিয়েছে, পাইপে করে আমার বড় ছেলে ডাব গাছ থেকে ডাব পেড়েছে, ডাব পেড়ে আর এই মেয়ের শরীর খারাপ, তাই এই ডাব কেটে দিচ্ছি। মেয়ে খাবে, পেটের ব্যথা করছে তো, যার জন্য এই ডাবটা কেটে আর যদি সকালবেলা খাই পেটে। ছুরি দেবো আর থাক এমনি দা, ছুরি দা মারো না, একবারে মারলে মনে হয় কেটে যাবে। নাও। ছুরি দিয়ে কাটছো? হ্যাঁ তুমি খাবে, ছুরি দিয়ে পরিষ্কার করে কেটে দিই। আনো, এটাও কেটে ফেলেছে, পুরো একদম কচি ফুল ডাব বলে সাথে সাথে কেটে গেছে। নাও ওটা ছিদ্র করে দাও মা। আর ছিদ্র করতে হবে না, এর ভিতরে না দিলে ঠিক আছে। ওর মা খাবে। এটা কিন্তু দারুণ মিষ্টি, গাছ থেকে দাদা পেরে গেছে সকালবেলা। ধনে পাতা, মটরশুঁটি, গাজর, টমেটো, আলু সিদ্ধ সব কেটে গুছিয়ে নিয়েছি। সকালবেলা কেউ ভাত পান্তা কেউ খায়নি, এখন মুড়ি মাখা হচ্ছে, এখন খাওয়া দাওয়া হবে, তাই তো? রিমি কেমন লাগছে? হ্যালো।
এখানে একটু মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছি, আমি বসেছিলাম তো ওই জন্য একটু মটরশুঁটি ছাড়িয়ে দিলাম। বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো কাটা হয়ে গেছে। এইভাবে আলু কাবলির জন্য আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। আলু কাবলির জন্য এখানে টমেটো কেটে দিয়েছি, গাজর কেটে দিয়েছি আর আলুগুলো কেটে দিয়েছি। এখানে ছোলা ভিজানো হয়ে মানে ভিজিয়ে ভালো করে ধুয়ে দিয়েছে। এইগুলো দিয়েই কিন্তু এখন আলু কাবলি বানিয়ে ওরা সবাই খাবে, আমিও খাবো, লঙ্কা ছাড়া দিয়ে একটু খাবো। এখানে লেবু, জিরে গুঁড়ো, ধনে পাতা কাটা হয়ে গেছে আর আলু এগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। এদিকে আলু, গাজর, টমেটো সব গুছিয়ে নেওয়া হয়েছে। এদিকে হচ্ছে তেঁতুল টক, এদিকে ছোলা, আর ওদিকে আমাদের পুরাতন বাড়িতে আবার গান চলছে, কাল থেকে দলের গান চলবে। আজকে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে আলু কাবলি টিফিন করব। আগের দিন তো আপনারা সবাই দেখলেন কামড়া মাখা খেলাম সবাই মিলে, কিন্তু দিদি খেতে পারেনি, অসুস্থ আছে, ওষুধ চলছে বলে। আজকে একটু লেবু দিয়ে আলু কাবলি বানিয়ে দিদিকে দেবো, তারপরে আমরা টক জল দিয়ে মাখিয়ে সবাই মিলে খাবো। 3-4টে সব ভাগ্নি এসছে, জামাইবু আসছে, রাস্তায় আছে, আর দিদিরা সব এসছে, হরিনাম আছে, গান হবে, তাই সবাই এসছে। এখন ওই আলু কাবলি মাখা হবে। আলু, গাজর, টমেটো সব কেটে নেওয়া হয়েছে। আলু এই গামলিতে করে মাখা হবে। একে একে নিয়ে নিচ্ছে আলু। আলুগুলো সিদ্ধ করে সুন্দরভাবে কেটে দিয়েছে, কারণ আমরা একটু বাড়িতে কাজ করছিলাম, সেই জন্য দিদি সব সুন্দরভাবে কেটে গুছিয়ে দিয়েছে। এখন মাখা হবে। টমেটো দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ, কি বলছো বাবা? ও খাবে, তুই খাবি? মশলা দেওয়া আছে, বাড়িতে বানানো হয়েছে, ভেজে গুঁড়ো করা হয়েছে। কি হয়েছে বাবা, তুই এত হাসছো কেন? এটা আমার বড় জেঠিমা। ও কি হয়েছে? কি মজা পাচ্ছে। ওই যাস দেখ, এই লেবু দিয়ে মেখে নিয়ে দিদির জন্য তুলে নিয়ে তারপরে আমরা টক দেবো। হ্যাঁ, তোমার খুব পছন্দ আমাদের সার্থক বাবার। দিয়ে দিচ্ছে লঙ্কা, আর এবারে দিয়ে দেবে শ্যামলী ওষুধ খাচ্ছে, আমি ওষুধ খাচ্ছি, তাই আমাদের জন্য আলাদাভাবে তুলে রেখে দিয়েছে। দিয়ে ওরা টক জল দিয়ে খাবে, তাই লঙ্কাও দিয়ে দিয়েছে, যেহেতু লঙ্কাও আমি খেতে পারবো না। আনন্দে কি বলছো তুমি বাবা? ও ও বাবা, বর্ষার সঙ্গে হচ্ছে, বর্ষার সঙ্গে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমার দুটো বড় জেঠিমা এখানে বসেছে, মা এখানে, লিপিকা আসছে, আর এটা আমার বড়দির মেয়ে। আরে না, কেমন হয়েছে বাবা?
বাবা না মা এটা তো চুলটা দেখ। হ্যাঁ ভালো হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ কেমন হয়েছে বলো। হ্যালো কি হয়েছে বাবা? সবাই খাচ্ছে, তোমার দিচ্ছে না? কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। মা গান তোলা গেছিল, কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। রিমি কেমন লাগছে বলো। জেঠিমা কেমন হয়েছে বলো। বড় জেঠিমা খেতে খেতে চলে গেছে। বড় জেঠিমা বাবা কই দেখি, দেখি বাবার মুখটা দেখি, বাবার মুখটা দেখি, সোনা বাবার মুখটা দেখি। আছে লঙ্কা দিয়ে বর্ষা বর্ষা খেতে খেতে ওটা কে দিয়ে গেল? বর্ষাটিমা দিয়ে গেল। কি বলো কেমন হয়েছে বলছে বলো। এই যা এই আলু করে খাওয়ার পরে একটু গায়ে লাগে না। হ্যাঁ আলু করে একটা আলাদা স্বাদ। কালকে তো আমাদের অ্যাকচুয়ালি পান্তা, সেই জন্য কিন্তু সব বাড়িতেই বাঁধাকপি চচ্চড়ি করে রাখবে আর পান্তা খাওয়া হবে। রিমি কেমন হয়েছে মা? এই আলুটা একটু আগে